ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এন্ড ওয়ার্ল্ড কাপ অলমোস্ট শেষের পথে, বাট এরই মাঝে আমাদের অনেক লেজেন্ড, আমাদের চাইল্ডহুড হিরো, যাদেরকে দেখে আমরা ফুটবলকে ভালোবাসতে শিখছি, যাদেরকে দেখে আমরা ফুটবল খেলা দেখা শুরু করছি, তাদের এক এক করে বিদায় হচ্ছে। লুকা মদ্রিচ, ভার্জিল ভ্যান ডাইক, গতকালকে নেইমারের বিদায়, ফুটবলের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার। আজকে রোনাল্ডোর বিদায়, যাকে দেখে আমরা ফুটবলারদেরকে আইডলাইজ করা শিখছি, সেই মানুষটার বিদায়। আমি ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই বলতেছিলাম যে এই ওয়ার্ল্ড কাপটা আমাদেরকে এনজয় করা উচিত, এই ওয়ার্ল্ড কাপটা আমাদেরকে ফিল করা উচিত। কারণ হইতে পারে এটা মেসি, হইতে পারে রোনাল্ডো, হইতে পারে এটা নেইমার, সবারই এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ। হয়তো বা মেসি ওয়ার্ল্ড কাপ জিতবে বা জিতবে না, বাট তারও এটা লাস্ট ওয়ার্ল্ড। আমাদেরকে প্রত্যেকটা ম্যাচ এনজয় করা উচিত ছিল, বাট আমরা স্টিল লাইগেছিলাম কে গোট না, কে বেটার না, কার থেকে কে উপরে, এগুলো নিয়ে আমরা লাগে আছি। কিন্তু ওয়ার্ল্ড কাপও শেষ হচ্ছে, আমাদের চাইল্ডহুড হিরোদেরও বিদায়। গতকালকে পর্তুগাল ভার্সেস স্পেনের ম্যাচে আমরা আমাদের চাইল্ডহুডের হিরো, আমাদের চাইল্ডহুডের আইডল রোনাল্ডোকে হারাইছি। অ্যাকচুয়ালি আমি আসছি এই ম্যাচটাকে নিয়ে কথা বলতে, বাট ইমোশন এমন ভাবে কাজ করতেছে যে সেই নেইমারের বিদায় থেকে, নেইমারের রিটায়ারমেন্ট থেকে আজকে সেকেন্ড ডেতে আইসা রোনাল্ডোর বিদায়, রোনাল্ডোর রিটায়ার, এটা ভাই কনজিউম করার মতো না। আমি এখনো বিলিভ করতে পারতেছি না যে নেইমার আউট অফ ওয়ার্ল্ড কাপ, ব্রাজিল আউট অফ ওয়ার্ল্ড, পর্তুগালের রোনাল্ডো রিটায়ারমেন্ট করবে, নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি এদেরকে দেখতে পারবো না। মানে এইটাও ভাই আমাকে সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্ট করে। আই ডোন্ট কেয়ার ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতে নাই, আই ডোন্ট কেয়ার পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিতে নাই, আমার কাছে কষ্ট লাগে এদেরকে আমরা ওয়ার্ল্ড কাপে দেখবো না। এটা গতকালকে পর্তুগাল যে খেলা দিছে, পর্তুগাল যদিও ভালো খেলছে, আমরা অনেক মানুষও বলতেছে রোনাল্ডো এই টিমে থাকার কারণে এই জেনারেশন ওয়েস্ট হয়ে গেছে, এই নিউ জেনারেশন ওয়ার্ল্ড কাপ জিততে পারা নাই পর্তুগালের হয়ে। বাট প্রাইম রোনাল্ডোকে পর্তুগাল ওয়েস্ট করছে, নুডলস হেয়ার রোনাল্ডোকে পর্তুগাল ওয়েস্ট করছে। 23 বছরের সার্ভিসে 126টা গোল আছে তার, ন্যাশনাল টিমের হয়ে 280টার উপরে ম্যাচ খেলছে এই ন্যাশনাল টিমের হয়ে। তখন তার এই প্রাইম রোনাল্ডোকে এই পর্তুগাল ওয়েস্ট করছে। যদি তখন পর্তুগালে রোনাল্ডোকে কাজে লাগাইতো, হয়তো তাদের কাছে এখন ওয়ার্ল্ড কাপ দেখতে পারত। মেসির মতো সেও এখন একটা ক্যারিয়ার পরিপূর্ণ কইরা ওয়ার্ল্ড কাপ জিততা সে রিটায়ারমেন্টে যেতে পারে, কিন্তু পর্তুগাল টিম সেলফিশ টিম, সেটা করতে দেয় না। এই টিমের মধ্যে ভাই সবকিছু আছে, সব প্লেয়ার বেস্ট প্লেয়ার। আমি সেই গত 3-4 দিন ধরে রোনাল্ডোর এই টিম নিয়ে আমি ভিডিও বানাইতেছি ভাই। আমি টায়ার্ড অফ দিস। মানে এই টিমের এই জিনিসটা, এই ল্যাকিংসটাই বন্ধ হচ্ছে না যে তারা মিডফিল্ডে ধ্বজভঙ্গ অবস্থা। কালকে যদিও নুনো মেন্ডেস আউট ক্লাস পারফর্ম করছে, সবাই ইন্ডিভিজুয়ালি আউট ক্লাস পারফর্ম করছে, বাট ভাগ্যের এত খারাপ, আমাদের ভাগ্য এত আনলাকি, আমরা এই ফ্যান বেসটা এত আনলাকি, আমরা শেষ মিনিটে যায় গোল খাইছি। যেমন ব্রাজিল করছে, পর্তুগাল ঠিক তেমনটাই করছে, সেইভাবে হারছে। এই হারগুলো খুবই হার্ট ব্রেকিং। এই মানুষগুলোকে আমরা আর দেখবো না ভাই। জাস্ট থিঙ্ক যে রোনাল্ডোকে আপনি ন্যাশনাল টিমের হয়ে খেলতে দেখবেন না, রোনাল্ডোকে আর আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন, নেইমারকে আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন, মেসিকে আপনি নেক্সট ওয়ার্ল্ড কাপে দেখবেন। এটা চিন্তা করে ভাই জাস্ট ফুটবলটাকে এনজয় করা। এই আর আছে ম্যাচ 4টা না 5টা, এগুলোকে এনজয় করা ভাই। কে কার থেকে বেটার, রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জিতে মেসি রোনাল্ডোর থেকে বেটার, এগুলা নিয়ে কম্পেয়ার না করে আমাদের উচিত মেসির যে ম্যাচ গুলো আছে এগুলা দেখা। যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, ফুটবল প্রেডিক্টেবল গেম না, আপনি এটাকে প্রেডিক্ট করতে পারো না। সো কম্পারিজন না করে ম্যাচ গুলো এনজয় করি আমরা। আমার ভাই ভিডিও করার মতো সেই ভাষা নাই। গতকালকে থেকে সেই ব্রাজিলের ম্যাচ হারার পর থেকে যে ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করবো, বা রোনাল্ডোর এই পর্তুগাল হারার পর ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করবো, ভাই এগুলো করার মতো সেই মানসিকতা নাই। কারণ আমরা 2 দিনে 2টা লেজেন্ডকে হারাইছি, আমরা 2 দিনে 2টা ন্যাশনাল টিমকে হারাইছি ওয়ার্ল্ড কাপ থেকে। সো ইট ইজ হোয়াট ইট ইজ। আমাদেরকে এটা মাইনে নিতে হবে, নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য আমাদের প্রিপেয়ার হইতে হবে। সো ইয়া, আমাদের চাইল্ডহুডকে এত রঙিয়ে তোলার জন্য এন্ড ফুটবলকে ভালোবাসতে শেখানোর জন্য থ্যাংক ইউ নেইমার, থ্যাংক ইউ রোনাল্ডো।